আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনারজান বিজনেস এগ্রোতে আপনাদের স্বাগতম। প্রথমবার আমার বকনা গাভীটি বকনা বাছুর ডেলিভারি করার পর যে বছরের সমস্যাগুলো হচ্ছে সেই বিষয়ে আজকে জানাবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বকনা বাছুরটি হওয়ার পর থেকেই অস্বাভাবিকভাবে ম্যা করতেছে। এই জিনিসটা আমার কাছে সম্পূর্ণ নতুন মনে হইতেছে। এ পর্যন্ত আমার খামারে যে কটা গাভী ডেলিভারি হয়েছে কোনো বছরেই এরকম ম্যা বা এরকম ডাকে নাই, ঠিক আছে। হওয়ার পর থেকে 3টার দিকে হয়তো বা ডেলিভারি হয়েছে, একাই হয়েছে, আমরা দেখি নাই কেউ। আমরা আশাও করি নাই যে এই কয়দিনে বাছুরটা ডেলিভারি হবে, ঠিক আছে। তারপর আমরা খামারে আসার পর গেট খোলার পর দেখি বাছুরটা এক জায়গায় ডেলিভারি হয়ে পড়ে আছে। পরে সেটাকে আবার ট্রিটমেন্ট যত্ন করার পর বাছুরটা শুধু ম্যা করতেছে। গাভীর যে দুধগুলো সে মুখে দেয় কিন্তু মুখে চাটে না, খায় না। 3টার দিকে ডেলিভারি হওয়ার পর এখন হলো 9টার মতো বাজে, 3, 4, 5, 6 প্রায় 6 ঘন্টার মতো হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত একটু দুধ খাওয়াইতে পারতেছি না। কিন্তু আমরা হয়তো বা তোলা খাওয়াইতেছি, গাভীর দুধটাই আমরা দুয়াইয়ে হয়তো বোতল দিয়ে বা কোনোভাবে খাওয়াইতেছি, কিন্তু নিজে পান করে খাওয়া আর অন্যজনে ঢেলে জোর করে খাওয়ানো সেটা অনেক বেশ কম, আকাশ পাতাল বেশ কম আর কি, ঠিক আছে। এখানে আরেকটা কথা বলে নেই, সাধারণত আমার খামারে যে কয়টা গাভী পর্যন্ত ডেলিভারি হয়েছে প্রত্যেকটাই 9 মাস 5, 6, 7 দিন পর্যন্ত টাইম নিছে। কিন্তু আমার এই গাভীটা 9 মাস হওয়ার 3-4 দিন আগেই ডেলিভারি হয়ে গেছে। এর একটা প্রধানত কারণ আমি মনে করি যে আমার খামারে আরেকটা গাভীর বাছুর আছে, সেটা করছে কি আমার এই গাভীন গরুটার যে দুধ যে আছে, যে দুধগুলো সেই দুধগুলো আগে থেকেই খেয়ে ফেলাইছে, যেটা শাল দুধ বলে। সে নাকি আগে থেকে চেটে অনেক খেয়ে ফেলেছে, দুধ দুধ চলে আসছিলো ডেলিভার হওয়ার আগেই। আমার কাছে যেটা মনে হলো খামারের লোক আমাকে দেখে আমাকে জানাইছিল, তারপর থেকে বাছুরটা আমি সবসময় বেঁধে রাখছি। আর একটা কারণ মনে হয় যে যখন সে অন্য বাছুর এই গাভীর গরুটার দুধ খাইছে, তখন সে হয়তোবা দুধের জন্য মাথা দিয়ে অনেক জোরে জোরে আঘাত করছে। এর ফলে হয়তোবা সময়ের অন্তত 8-10 দিন আগে সে ডেলিভারি হয়ে গেছে। এই জন্য এই বাছুরটা হওয়ার পরে হয়তোবা দুধটা তেমন দহন করতে পারে নাই। হয়তোবা এর একটা কারণ হইতে পারে, আমি প্রাথমিকভাবে সেইটাই ধারণা করছি। আপনারা যদি কেউ মনে করেন যে এটা কোন কারণে মারা যেতে পারে, কোন কারণে হইতে পারে, বেশি দুর্বল হইতে পারে, সেই সম্বন্ধে আমাকে অবশ্যই জানাবেন। আমি অনেক কিছুই হয়তো জানি না, আমি হয়তো মাত্র 2 থেকে 3 বছর হয়েছে, কিন্তু আমি অনেক কিছু জানি না, আর অনেক কিছু জানতে হবে, ঠিক আছে। আমি এখনও শিখছি, শেখার কোনো শেষ নেই। তো আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, ঠিক আছে। আর এটা দুর্বল হওয়ার কারণে সেই রাতটা অতিরিক্ত হওয়ার পর দিন হয়েছে, দিনে হওয়ার পর দেখা যায় আরও দুর্বল হওয়ার পর তারপরে মুখে দেই, দুধ খায় না এরকমভাবে ধরে ধরে আর কি বোতল দিয়ে হয়তো দুধ খাওয়াইছে, কিন্তু সেটা তার জন্য যথেষ্ট ছিল না। সেই শাল দুধটা আমার কাছে মনে হয়েছে যে শাল দুধটা ওর জন্য অনেক দরকার ছিল। শাল দুধটাও খাইতে পারে না, শাল দুধটা খাইলে হয়তো বা 2-4-5 ঘন্টার মধ্যে হয়তো বা আরও অনেক সতেজ হয়ে উঠতো, স্বাস্থ্যবান হয়ে উঠতো, ঠিক আছে। সেই শাল দুধের ঘাটতির কারণে বাছুরটা দিনে দিনে আরও দুর্বল হয়ে যায়। তারপর আমি পশু হসপিটালে বড় ডাক্তারের সাথে যোগাযোগ করে সে আমাকে 2টা ওষুধের নাম, ইঞ্জেকশনের নাম বলছিল, আবার কাপ প্রোটেক্টর বলছে, কাপ প্রোটেক্টর খাওয়াইছিলাম, তারপরেও কাজ হয় নাই। তারপরে 2টা ইঞ্জেকশনের নাম বলছে এবং তার তাপমাত্রাটা বলছে, যে তার শরীরের যে তাপমাত্রা, আমার কাছে যতটুকু মনে ছিল সে অনেক দুর্বল হয়ে গেছিলো, আস্তে আস্তে তাপমাত্রাটাও কম হয়ে গেছিলো। এবং ডাক্তার 2টা ইঞ্জেকশন দিয়েছিলো, সেই ইঞ্জেকশনটা শরীরে পোষ করছি। একটা হলো ভিটামিন, যাতে ওর শরীরের হয়তো বা যে অপুষ্টিজনিত যে একটা দুর্বলতা সেটা যাতে কাটিয়ে উঠতে পারে, যে ভিটামিন দিয়েছিল। ভিটামিনটা করার পর তার হয়তো বা আধা ঘন্টার মধ্যে হয়তো সে মারা গেছে, ঠিক আছে। আমার কাছে মনে হয়েছিল যে আগে থেকেই ইঞ্জেকশনে পোষ করার আগে মনে হয়েছিল যে বাচ্চাটা হয়তো বা টিকবে না। তারপর আমি সেই বড় ডাক্তার, যেটা আমার কাছে সবচেয়ে ভালো ডাক্তার মনে হয়েছে, তাকে আমি জানাই, সে আমাকে ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দিয়ে পোষ করি, তারপর সে আধা ঘন্টার মধ্যে হয়তো বাচ্চাটা মারা যায়।
যাই হোক এই কারণে আমার মেন আমার কাছে মনে হয়েছে যে আমার ওই যে আর একটা গরুর বাছুর সে হয়তো ওর যে জন্মের আগে যে শাল দুধটা সেটা হয়তো অনেক দিন খাইছে, আমরা হয়তো দেখি নাই, খামারের লোকটা যখন দেখছে আমাকে জানাইছে, আমি বেঁধে রাখছি। সেইটা হতে পারে যে ওর মানে শরীরে যে দুধ খাওয়ার সময় যে গুঁতাগুলো দিছে, মানে মাথার যে আঘাতগুলো করছে, সেই আঘাতের কারণে ওর হয়তো আরও আগে ডেলিভারি হয়ে যায়। এর ফলে আর কি বাচ্চাটা দুর্বল হয় এবং 7-8 দিন আগেই হয়তো ডেলিভারি হয়ে যায় এবং সে হয়তো দুধ পান করতে পারে না ঠিকমতো। এই জন্যই আমারটা দুর্বল হইতে হইতে লাস্টে আমার বাছুরটা রাত্রে আর কি মারা যায়। এই আমার বাছুরের মানে নিথর দেহ আর কি, ঠিক আছে। যাই হোক, আল্লাহ পাক দিছে, আল্লাহ পাক নিয়ে গেছে, এটা আমার কোনো আফসোস নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার বাছুর আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে। আবার হয়তো আল্লাহ এর চেয়ে আমার হয়তো বা ভালো কিছু রাখছে। হয়তো বাছুরটা মারা গেছে, এখন আর কি বলবো। বাচ্চাটা আমার কাছে খুবই ভালো লাগছিলো, খুব সুন্দর একটা জাত। ওর মায়ের কালার, ওর মা ঠিক যেমন কালার, বাচ্চাটাও ঠিক তেমনই কালার হয়েছিল। বকনা বাছুর হলেও খুব সুন্দর একটা কালার ছিল। আশা করেছিলাম বাছুরটাকে হয়তো বা 3-4 মাস 5 মাস যদি রেগুলার দুধ খাওয়াইতে পারি, তাহলে স্বাস্থ্যটা অনেক দ্রুত তাড়াতাড়ি গ্রোথটা মানে বাড়বে। যাই হোক, আর কি বলবো, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আর কি বলবো, যাক, আল্লাহ হয়তো আরও বেটার কিছু রাখছে, এই জন্যই হয়তো আল্লাহ নিছে। আমার খামারের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমার খামারের সমস্ত গরুগুলো ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার খামার ভিডিও যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই তো, এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।